ঋষি আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আমাকে বলো, তুমি যদি ওকে কোথাও লুকিয়ে রেখে থাকো তো সেটা আমাকে বলো। তুমি কি চাও বলো, বলো তুমি কি চাও বলো। তুমি চাও এটা যে ও এখান থেকে চলে যাক, মানে কলকাতা ছেড়ে আয়ুষ চলে যাক, তুমি চাও এটা বলো? আমি কথা দিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি ওর হয়ে, তোমাকে আমি বলছি যে ও চলে যাবে। আয়ুষের হয়ে আমি বলছি আয়ুষ কলকাতা ছেড়ে চলে যাবে। তুমি তাহলে হ্যাপি? তোমার তো আর কোনো বাধা রইল না, তোমাকে তো আর কেউ বাধা দেবে না, তোমার হিরো হওয়ার শখও মিটবে, তোমাকে প্রতিদ্বন্দ্বীও থাকবে না। আমি তোমাকে বলছি চলে যাবে ও। তুমি তুমি কলকাতা কাঁপিও, আয়ুষ সারা পৃথিবী কাঁপাবে। ঠিক আছে তুমি হ্যাপি তো? তাহলে বলো এবার প্লিজ, অন্তত বলো যে আয়ুষকে তুমি কোথায় রেখেছো, প্লিজ বলো ঋষি। আমি বলছি তুমি বলো না ঋষি, প্লিজ তুমি ওকে কোথায় রেখেছো বলো না। ঋষি ও তো রীতিমতো তোমাকে ফাঁসিয়ে দিতে চাইছে। তুমি একটা কিছু করো, এইভাবে তো চলতে পারে না। ও তোমাকে এত মাইলেজ দিচ্ছে, তোমাকে নতুন জীবন দিতে চাইছে। and just look at her, ও তোমার সম্পর্কে তার বিনিময়ে কিরকম আজে বাজে আবল তাবল কথা বলছে। শোনো তুতুল, আমার ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে এদেশে এসেছে সুস্থ সুন্দর রুচির ছবি বানাতে। আয়ুষের মতো ওই রকম একটা চুনোপুটিকে নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করতে ও আসেনি। আসলে শিক্ষা দীক্ষা কিছু নেই তো, শিক্ষা দীক্ষা থাকলে বুঝতে পারতে, তাই বুঝতে পারছো না। ওই জন্যই লোকে বলে পেটে না একটু বিদ্যে থাকা দরকার, তা নইলে এই তোমার মতো মূর্খের মতো বোকা বোকা কাণ্ড করে, আরো মূর্খের মতো কথা বলে। আমি অবাক হয়ে যাচ্ছি এই কথা ভেবে যে তোমার এত বড় সাহস হলো কি করে যে তুমি আমার ছেলেকে এইভাবে ফাঁসিয়ে দিচ্ছ। লেখা আন্টি প্লিজ, তুমি আর যা কিছুরই অহংকার করো না, শিক্ষার অহংকারটা তুমি প্লিজ করো। তোমার শিক্ষার নমুনা আমার জানা আছে, তোমার মতো শিক্ষিত হওয়ার থেকে না আমি জন্ম জন্ম মূর্খ থাকবো তাও ভালো। কত বড় বড় কথা বলছো যে, হ্যাঁ কি ব্যাপার তোমার? তবু যদি তোমার স্বামী তোমাকে ভালোবাসতো, তোমাকে বিশ্বাস করতো, তাহলে জানো তো তোমার মুখে এই সমস্ত কথা খাটতো। শোনো সোহা, তোমাকে আমি শেষবারের মতো বলছি, ওই আয়ুষের সঙ্গে আমাকে যদি লড়াই যদি করতেই হয় তাহলে মুখোমুখি দাঁড়িয়েই লড়াইটা করব, চোরাগোপ্তা খেলবো না। আর কি জানো তো, আমি বিশ্বাস করি যে আয়ুষ আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে না। কেউ যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় তো সে আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, আর কেউ নয়। তাই ফর হেভেন্স সেক শুধু শুধু আমাকে তুমি অ্যাকিউজ করো না, ওকে? আর এ কথা সত্যি, আয়ুষের মধ্যে এমন কিছু নেই, এমন কিছু টাকা পয়সা ওদের নেই যে কেউ ওকে কিডন্যাপ করবে। শোনো সোহা, জাস্ট 2 দিন তুমি অপেক্ষা করো, 2 দিন, জাস্ট 2 ডেজ তুমি ওয়েট করো, তুমি ঠিক খবর পাবে যে আয়ুষ হয়তো 2 দিনের জন্য কোথাও গিয়েছিল তোমার দিদিকে নিয়ে, প্রি হানিমুন সেরে সে ঠিক ফিরে আসবে। আর 2 দিন পরে যদি অন্য কিছু জানা যায় ঋষি, তাহলে তুমিও বুঝতে পারবে যে তার পরিণতি কি হতে পারে। এই রেজাল্ট তোমার, এই তোমার ইউনিট টেস্টের ফল। কত ভালো স্কুলে তোমায় আমি ভর্তি করেছি, কত টাকা খরচা করেছি, যা চেয়েছো তুমি তাই দিয়েছি, আর তার ফল কি? আউট অফ 25 অনলি 11। হায়েস্ট কত পেয়েছে? চুপ করে থাকো না, বলো হায়েস্ট কত পেয়েছে? আউট অফ 25 এ 25। কে পেয়েছে? ঋতব্রত। ঋতব্রতর কটা হাত? 2টো। তাহলে তোমার সাথে পার্থক্যটা কি? কি পার্থক্য? আবার মাথা নাড়ছো? সব পড়াশোনা বন্ধ, কাল থেকে স্কুল ছাড়িয়ে দেবো আমি। স্কুল ছাড়িয়ে দিয়ে পাড়া স্কুলে ভর্তি করবো।
একদম কাঁদবে না, একদম কাঁদবে না তুমি। তোমার কান্নায় ভুলে যাবার মতো লোক আমি নই। কাল থেকে ভালো করে পড়বো। কতবার বলেছি তোমাকে, তোমাকে কতবার বলা হয়েছে যে তুমি পড়াশোনা করো, তুমি কোনো কথা শোনো না। এখন থেকে তোমার এইসব অবস্থা না? স্কুল থেকে গার্জেন কল আসছে, এরপর তো আমার আর তোমার ড্যাডিকে গিয়ে স্কুলে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে হবে। এই 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 তোমার তুমি এই তোমার রেজাল্ট কি দেওয়া হয় না তোমাকে কি দেওয়া হয় না, সবই তো পাও। সেই জন্য এই 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 প্রতিদান দিচ্ছ, তাই না? ড্যাডি ঠিক বলেছে, ড্যাডি ঠিক বলেছে, সত্যি সত্যি তোমাকে পাড়ায় স্কুলে ভর্তি করে দেওয়া উচিত। বলছি তো আমি আর দুষ্টুমি করবো না, কাল থেকে লেখাপড়া করবো। তুমি তো আগেও কথা বলেছিলে, কথা তো রাখোনি। এবার থেকে সব কথা শুনবো ড্যাডি, তুমি রাগ করো না। আমি এবার থেকে মন দিয়ে লেখাপড়া করবো। বেশি আলাদ পেয়ে গেছো না, বেশি আলাদ পেয়ে গেছো। যখন যা চাইছো তোমার ড্যাডি তখন তাই দিচ্ছে। আর এত জিনিস পেয়ে পেয়ে তোমার মনে হচ্ছে না যে এত জিনিস পাচ্ছে আমি তার বিনিময়ে একটু কষ্ট করে একটু পড়াশোনা করি? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি ভবিষ্যতে এরকম ঘটনা ঘটে, তোমার যদি রেজাল্ট খারাপ হয়, দ্যাট উইল বি দ্য ইয়োর লাস্ট ডে। আমি কিন্তু তোমাকে স্কুল ছাড়িয়ে দেবো, মনে থাকবে? থাকবে। কিচ্ছু মনে থাকবে না। তুমি দুদিন ভালো থাকবে, তারপর যেই কে সেই। পড়াশোনাতে তোমার কোনো মন নেই। এবার তুমি যদি খারাপ রেজাল্ট করো, আমি কিন্তু তোমাকে দিল্লিতে পাঠিয়ে দেবো, দিদির মতো হোস্টেলে থাকবে। না, আমি কিছুতেই যাবো না। আমি মরে গেলেও হোস্টেলে যাবো না। প্রমিস করলাম তো, আমি এবার থেকে ভালো রেজাল্ট করবো, কিন্তু প্রথম মতন। তুমি তোমার মতো হও, নিজের কম্পিটিটর হও, কারোর সঙ্গে কম্পিটিশন করার তোমার কোনো দরকার নেই, মনে থাকবে? হ্যাঁ ড্যাডি। হ্যাঁ ড্যাডি, এখন হ্যাঁ ড্যাডি এখনো বকছে বলে তুমি এসব ভালো ভালো কথা বলছো। যেই তোমার ড্যাডি অফিসে চলে যাবে, তুমি সেই ভূতের নাচন আরম্ভ করে দেবে আবার। তপস্যা, যুবরাজ আর তাদের সন্তান তিনজনে মিলে সম্পূর্ণ একটা বৃত্ত। কি বলবে, ওরা একটা সুখী পরিবার নয়? এদের মধ্যে আমার জায়গাটা ঠিক কোথায়? আচ্ছা, আমি কি ওদের তিনজনকে বেঁধে রাখার জন্য শুধুই একটা বন্ধন? আমার জন্য ওরা তিনজনে মিশে একটা পরিবার হয়ে রয়েছে, যারা আমার কারণেই মাঝে মাঝে কাছে আসতে পারে, আবার আমার কারণেই দূরে চলে যায়। আর এতেই ওদের পরস্পরের প্রতি নির্ভরতা টিকে থাকে। বাইরে থেকে দেখে কেউ বলবে না এরা স্বয়ংসম্পূর্ণ নয়, কেউ বলবে না যে এদের মধ্যে আর কারোর দরকার আছে। আচ্ছা, এমন তো নয় যে আমি যুবরাজের বিবেকের দায়ে। বলছি যে 23 তারিখে পেরেন্টস মিটিং ডেকেছে, মানে তোমাকে আমাকে দুজনকেই যেতে হবে। আমরা দুজনে যদি না যাই তাহলে ওকে ক্লাসে বসতে দেবে না। ও, 23 তারিখ হয়েছে নাকি ডেটটা? হ্যাঁ, চিঠিতে তো সেরকমই দেখলাম। কেন, তোমার কি কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধে নেই, যুবরাজ যাবে। কিন্তু 23 তারিখ তো দাদা বলেছিল আমরা সবাই মিলে একসাথে শপিংয়ে যাব। আমি তো দাদাকে কথা দিয়ে ফেলেছি। তাছাড়াও সেদিনকে সকালবেলা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তোমার মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে, সেটা দেখাতে হবে। আমি তো অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। ক্যান্সেল করে দাও। না অপরূপা, আমি বলছিলাম যে আমি একাই ওকে নিয়ে যেতে পারতাম, কিন্তু স্কুলটা এত কড়া যে বাবা মা দুজনকেই যেতে হয়। ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে ব্যাপারটা ম্যানেজ করে নেবো। তার কারণ স্কুলে যাওয়াটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট নয়। আমি ডক্টরের কাছে একাও যেতে পারবো যুবরাজ। ডক্টর আমাকে কখনোই বলবেন না যে আমি তোমাকে কেন নিয়ে গেলাম না। তোমার যাওয়াটা মাস্ট নয় আমার সাথে, কিন্তু তুমি যদি বাচ্চার বাবা হিসেবে স্কুলে না দাঁড়াও তাহলে বাচ্চাটাকে ক্লাস করতে দেবে না। তোমার যাওয়াটা খুব দরকার ওখানে। বারবার এই একই কথা বলে যে তুমি কি আনন্দ পাও আমি কিছু বুঝি না। আমি তো এটাই বুঝলাম না আমি ভুল কোথায় বললাম। তোমাদের বাবা মায়ের কথাটা বলে আমি ভুল করেছি? তোমাদের বাচ্চাটাকে ক্লাসে বসতে দেবে না তোমরা না গেলে, এটা ভুল নাকি আমি ঘটনাটা ভুল শুনেছি? কোনটা ভুল বলো আমাকে। বারবার আমাকে ব্যাকফুটে ঠেলে দিও না। কথা বলছো যুবরাজ, আমি কেন তোমাকে ব্যাকফুটে ঠেলে দেবো? আমি সেটা চাই না। তুমি যেখানে ছিলে সেখানেই তুমি থাকতে পারতে। আমি তোমাকে সেই অফারটা দিয়েছিলাম, তুমি আমাকে আমার অফারটা ফিরিয়ে দিয়েছো, দাওনি? অপরূপা, আমি তোমায় একটা কথা বলছি।
আমি না হয় প্রিন্সিপালের সঙ্গে গিয়ে কথা বলে আসবো, উনি অন্যদিন যাবেন। প্লিজ তুমি আমাদের মধ্যে কথা বলো না তো। তুমি আর যুবরাজ যখন কথা বলছিলে আমি তোমাদের মধ্যে ইন্টারফেয়ার করেছি, ঢুকে পড়েছি তোমাদের কথার মধ্যে। তোমারও ভদ্রতা হবে তুমি যদি আমাদের মধ্যে কথা না বলো। অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য আমাকে আর যুবরাজকে কথা বলতে দাও প্লিজ। আমি তোমাকে একটা কন্ট্রাক্ট পেপারে সই করিয়েছিলাম, তুমি জানো ওই কন্ট্রাক্ট পেপারে কি লেখা ছিল? ফিল্মটা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার কাছ থেকে কোথাও যেতে পারবে না।